আসসালামু আলাইকুম। আজকে একটু ছোট মাছ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে জুম্মা মুবারক, সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। এই যে দেখুন, কাঁচামরিচ, বাটা পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু হলুদ আর একটু লবণ, আর কিচ্ছু দিব না। এই যে একটু লবণ দিলাম, পরে একটু ধনেপাতা দিব, আর এই যে কাজুলি মাছ এটাকে বলে। সব সময় পাওয়া যায় না। এই লোকটাকে বলতে বলতে সেদিন আনলো, তাই আজকে আর সময় নাই বলে জুম্মা মুবারক কত কাজ, তাই আর খালা বেশি কেটে দেয়নি, এই কয়টাই কেটে নিয়েছি আজকে রান্না করার জন্য। এই যে মাখিয়ে বসিয়ে দেব। তারপরে এই যে তেল দিয়ে দিলাম, এই এই যে তেল দিয়ে দিলাম, এই যে এইটা মাখিয়ে বসাবো। তারপরে একটু এই যে ধনে পাতা দিলাম। আজকে আবার একটু ইলিশ মাছ রান্না করব, তিতো করলা করব, একটু বেলে মাছ করব। ছুটির দিন তো মাছ খাবে, আজকে আর মাংস খাবে না কেউ। দিয়ে দিলাম। এই যে অনেক বলতে বলতে কতদিন থেকে বলতেছি একটু কাজলি মাছ এনে দেওয়ার জন্য। যেই লোকটা আমাদের বাজারে মাছ আমাকে এনে দেয় আমাদেরকে, সেই লোকটা বলে কি, আপা এখন বড়গুলো পাচ্ছি না, সব ছোট কাজলি মাছ, যার জন্য এই যে অল্প নিছে। কিন্তু আজকে আবার খালার অনেক কাজ, সে বলে আজকে অল্প একটু কেটে দিব, কালকে সবটুক কেটে দেব। তাই এই যে অল্প একটু করলাম, তাও তো শুক্রবার দিন একটু করলাম। এই যে এখন ঢেকে দিয়ে দেব, মাছ হয়ে যাবে। শুধু পেঁয়াজ বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা আর তেল দিয়ে মাখিয়ে কাজলি মাছটা আমরা করি। আপনারা কিভাবে করেন সেটা তো যার যার ব্যাপার, তাই না? কিন্তু আমি এভাবে করি, এই কাজলি মাছটা এভাবে করি, কারণ একদম হালকা পাতলা মাছ তো। কেমন লাগতেছে মাছটা দেখে, আর রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন কেমন। এই যে দেখুন, এখন আবার ইলিশ মাছ একটু ভুনা করব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি সাধারণত পেঁয়াজ অল্প কাটা দিই, সব বাটা মশলা, বাটা পেঁয়াজটাই আমি ইউজ করি, ব্লেন্ড করে রেখে দিই বাস। তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিব, একটু বাদামি করে। এত বাদামি করার দরকার নেই, কারণ ইলিশ মাছ তো মাখায় বসাই সবচেয়ে মজা হয়। তারপরে একটু করলাম আজকে ভেজে, কারণ 2 দিন হয়ে গেছে মাছটা ফ্রিজে আছে, যার জন্য একটু। এই যে দিয়ে দিলাম সেই আমার হলুদ, নিজের করা, ধুয়ে কাপড় শুকিয়ে তারপরে আঁকি করে নিয়েছি। আর এই যে একটু মরিচ বাটা, বাকি সব দিব কাঁচামরিচ। আর এই যে দেখুন, পেঁয়াজ বাটাটাই নিয়ে, যে কোনো মাছ ভুনায় পেঁয়াজ বাটাটা দিলে আলাদা একটু স্বাদ পাওয়া যায়। পেঁয়াজের যা অবস্থা, তারপরেও বলুন খাওয়াতে কি আর একটু করা যায়? যেটুকু তো খেতেই হবে, তাই না? তাহলে তো আবার টেস্ট হবে না, তারপরে আবার সবাই কেউ খেতে যাবে না। দিলাম, এখন একটু পানি দিয়ে দিলাম। এই যে এখন একটু লবণ দিয়ে দিলাম। এই যে মাছটা দিয়ে দিলাম। এই মাছগুলো আনা হয়েছে যে এগুলি আস্তে আস্তে করে ভাজি করবো, সেটা আজকে আবার একটু ভুনা করলাম, দেখি ছোটগুলো কেমন লাগে। এটা ভুনা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, সে বেছে বেছে খাবে। মেয়ে খাবে না, বাঁচতেও পারে না, এটা খাবে না। এই মাছটা ও খুব পছন্দ করে, তো অনেক সময় আমি এটা আস্তেও ভেজে দিই। বা ইলিশ মাছ তার খুবই পছন্দ। এই যে এখন একটু মাছটা কষানো হলো,
এতগুলো এই ছোটো মাছ নিয়ে আসছে, এগুলি কীভাবে খাওয়া হবে আল্লাহ জানে। এইভাবে আস্তে আস্তে রোপে করে দিব। আবার অবশ্য এটা পুঁই শাক দিয়েও আমি রান্না করি, খুব ভালো লাগে। ভেজে পুঁই শাক, মাছটা ভেজে পুঁই শাকটা আমি করে ছেড়ে দিই। এই যে বা মাছটা হয়ে গেল। ইলিশ মাছ হচ্ছে বেশি ভালো লাগে এটা। এই যে দেখুন রান্না শেষ, কাঁচামরিচ দিয়ে এখন উঠিয়ে ফেলবো। এই যে কাঁচামরিচ গুলে দিয়েছি, বাস। এই যে আমার হয়ে গেল কাজলি মাছের ভুনা। তাই আমি সারাদিনই আমি কি করলাম সেটা আপনাদের কাছে করতে পারি না, দেখাতেও পারি না, তবে আজকে একটু সময় পেলাম তাই দেখালাম একটু দুপুরবেলা কি করলাম আমি। তাই একটু মনের মাধুরী মিশিয়ে যা যা মন চায় তাই করলাম, সেটাই আপনাদের কাছে আমার ক্যামেরায় বন্দি করে আপনাদের কাছে সেটা ক্যাপচার করলাম। এই যে দেখুন ফাইনাল লুক, বাস হয়ে গেল ইলিশ মাছের ভুনা শুধু পেঁয়াজ বাটা দিয়ে। এখন দেখুন আমি কীভাবে পিঠা কলা করি। তেল কাঁচামরিচ দিব, কোনো মশলা দিব না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই জাবিটা একটু ভেজে নিলাম। আর এই যে পিঠা কলা দিলাম, এইভাবেই আমি পিঠা কলা করি। ফ্যামিলির এইভাবে ছাড়া কেউ খেতে পারে না, শুধু এভাবেই খাই। একটু আলু আর একটু পিঠা করলা দিব, বা বেশি পিঠা লাগবে না বলুন তো। পিঠা করলা পিঠা না হলে কি খাওয়া যাবে? খাওয়া ঠিক? পিঠা করলা তো শরীরের জন্য খুবই ভালো না, সেটাকে ভাজতে হবে। এইটাকে আমি একদম ভাজবো, পুরা শক্ত শক্ত হবে, তখন নামাবো। কোনো মশলা দেবো না, শুধু পেঁয়াজ আর কাঁচা মরিচ। এই যে আমার পিঠা করলা এভাবেই ভাজতে ভাজতে যখন একদম সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। রান্না করেছিলাম এই যে কাজলি মাছ, ইলিশ মাছ ভুনা, তিতা করলা, লেবু আর কাঁচামরিচ। এই আজকে ছিল আমার খাওয়ার আইটেম। শুক্রবার দিন জুম্মাবারে এই আইটেমই ছিল, লাঞ্চের মেনু ছিল এটাই শুক্রবার দিন। এই যে তিতা করলা ভেজেছি, দেখুন কত এরকম করে খাবে, না হলে কেউ খাবে না। এই যে মোচমোচা করে। আর এই যে কাজলি মাছের চচ্চড়ি আর ইলিশ মাছ ভুনা, আর মেয়ের জন্য একটু গরুর মাংস ভুনা আছে, ওইটা আনে। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার, লাঞ্চের খাবারের মেনু। বাস এখন তাহলে আমরা খাওয়া শুরু করে দিই। আপনাদের কেমন লাগছে বলেন। আজকে এই যে ডেলি ব্লকের সারাদিন আমি কি করলাম কখনো তো আমি দিতে পারি না, আজকে একটু সুযোগ পেয়েছি তাই আপনাদের কাছে কিছুটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? আল্লাহ হাফেজ।